হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথমেই 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা মনে করিয়ে দিই। তোমাদের 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা, সেখানে 3 ধরনের প্রশ্ন থাকবে: 20 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন। 20 নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে হবে 2টি, 10 নম্বরের প্রশ্ন 2টি অ্যান্সার করতে হবে, 5 নম্বরের প্রশ্ন 3টি অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমাদের 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। অথবা প্রশ্ন আসতে পারে এটা, প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক উপাদানের তুলনামূলক গুরুত্ব লেখো। এই প্রশ্নটা দেখো স্টার দেওয়া আছে, যেগুলো স্টার দেওয়া প্রশ্ন এগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আর ইংলিশেও প্রশ্নটা লেখা আছে, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমাদেরও কোনো অসুবিধা থাকছে না তাতে। তারপরে হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য। এই হরপ্পা সভ্যতার পতন এবং হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য, এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে। তারপরে দেখো, তারপরের প্রশ্ন আছে ঋগ বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক জীবন সংক্ষেপে উল্লেখ করো, পরবর্তী বৈদিক যুগে কী কী পরিবর্তন বা উন্নতি ঘটেছিল। এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, তারপরে হচ্ছে প্রাচীন ভারতে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্যগুলি নিরূপণ করো। এই প্রশ্নটা আমি রিসেন্টলি ইউটিউবে তোমাদের আপলোড করেছি, অ্যান্সার তোমরা দেখেছো, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। একটা বিষয় এখানে তোমাদের বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা অনেকে জানো অনেকে জানো না। যারা জানো না জেনে নাও যে অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা চাইলে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তার জন্য তোমাদের এই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হচ্ছে প্রাপ্ত উপাদানের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশের শিকারীজীবী ও খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকের ভূমিকার রূপান্তর বিশ্লেষণ করো। এখানে নব্যপ্রস্তর যুগে সেটা আলোচনা করতে হবে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন 16টি মহাজনপদের নাম এবং তাদের বর্তমান অবস্থান উল্লেখ করো। মহাজনপদগুলির শাসন ব্যবস্থার মূল কাঠামো সংক্ষেপে বর্ণনা দাও। অর্থাৎ মহাজনপদ, ষোড়শ মহাজনপদ সম্পর্কে টিকা, প্রশ্নটা এইভাবেও আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য বাছাই করে রাখা হয়েছে, যাতে তোমরা 100% নয় 100%-এর বেশি প্রশ্ন কমন পাও, অর্থাৎ অরে যে প্রশ্ন থাকবে সেগুলোও যাতে তোমরা কমন পেতে পারো। পরের প্রশ্ন, মগধ সাম্রাজ্যের উত্থানের পেছনে কি কি কারণ ছিল? প্রধানত ভৌগোলিক এবং অর্থনৈতিক কারণ দেবে তোমরা, এছাড়া অন্যান্য কারণ তো দেবেই, ঠিক আছে। তারপরে দেখো পরের প্রশ্ন, পরের প্রশ্ন আছে সঙ্গম সাহিত্য। সঙ্গম সাহিত্য সম্পর্কে আলোচনা করো। দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপরে আদি সঙ্গম সাহিত্য কি আলোকপাত করে বা প্রভাব বিস্তার করে। তারপর দেখো, তুমি কি মনে করো যে বর্ণ ও জাতি দুটি পৃথক ব্যবস্থা? এটা 10 নম্বরের জন্য তৈরি করে রাখবে। প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্নির্মাণে লেখমালার গুরুত্ব বা লেখর গুরুত্ব। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনের সাফল্যের কারণগুলি নির্দেশ করো। নেক্সট আছে দেখো, এগুলো স্টার সংখ্যা দেখো কমে যাচ্ছে, অর্থাৎ এগুলো একটু তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। আর্য সমস্যা বিশ্লেষণ করো। এই প্রশ্নটা একটু ভালো করে তোমরা গুরুত্ব দিয়ে দেখবে। ইতিহাস মানে হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য। নেক্সট এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন আছে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব। নেক্সট অষ্টাঙ্গিক মার্গ, হরপ্পার ধর্ম। তারপরে দেখো, তারপরে হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তি। তারপরে আছে ভারতের মধ্যপ্রস্তর যুগ বা মাইকোলিথ সংস্কৃতির বৈশিষ্ট্য। নেক্সট আছে ঋগ বৈদিক সমাজে নারীর স্থান। নেক্সট বৈদিক যুগে চতুরাশ্রম প্রথা। তারপরে আজীবিক ধর্ম। নেক্সট দেখো সভা সমিতি। নেক্সট গান্ধার শিল্প, কাদের আর্য বলা হতো বা আর্য সমস্যা। ষোড়শ মহাজনপদ ও গণরাজ্য, যেগুলো স্টার দেয়া, বেশি স্টার মানে বেশি গুরুত্বপূর্ণ। তাম্রপ্রস্তর যুগ সম্পর্কে টিকা।
নেক্সট আছে দেখো হরপ্পার নগর পরিকল্পনার ওপর টিকা, হরপ্পার ধর্ম সম্পর্কে আলোচনা, অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝো, এগুলো তোমাদের আর কি টিকা আকারে বা প্রশ্ন আকারে 5 নম্বরের প্রশ্ন আকারে তৈরি করতে হবে। এই ছিল তোমাদের ফুল সাজেশন। এগুলো এখন থেকে তোমরা তৈরি করো এবং টেনশন মুক্ত থাকো।